রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি, চট্টগ্রামে আছেন ফেরদৌস লিবি এবং ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, সপ্তমীর সকালবেলার যে পুজোর যে পর্বটি ছিল সেটি কিন্তু দুপুর 12টা নাগাদ শেষ হয়েছে এবং এখন পেছনে যে অবস্থাটি চলছে সেটি হচ্ছে যে দর্শক ভক্তরা দেবীকে দর্শন করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এবং একটু আগেই কিন্তু এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে কিন্তু সকাল থেকে যে ভ্যাপসা গরম ছিল সেটিও কিন্তু এখন একটু কমে গেছে এবং এখন ভক্তরা কিন্তু মণ্ডপে বসে আছেন এবং এটি আসলে পরবর্তী পুজোর যে অপেক্ষা সেই আবহ কিন্তু এখানে বিরাজ করছে এবং ভক্তদের মন কিন্তু একেবারেই আনন্দিত। কেউ প্রসাদ গ্রহণ করছেন, কেউ আবার দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে চুপচাপ চোখ বুজে প্রার্থনা করছেন। অনেকেই আছেন যারা একসঙ্গে পরিবার নিয়ে বসে মণ্ডপেই গল্প করছে এবং আসলে সপ্তমী পূজা মানেই তো দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা, মহাস্নান এবং অঞ্জলি আর দেবীর কাছে নিজের মনের এজন্যই কিন্তু আসলে দেবীর কাছে নিজের মনের যে বাসনা রয়েছে সেগুলোই কিন্তু ভক্তরা জানাচ্ছেন এবং তাই কিন্তু সকালের যে অঞ্জলিতে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অংশ নিয়েছিলেন। সেখানে ছোট থেকে বড় সবাই কিন্তু ফুল হাতে ভক্তি ভরে আসলে উচ্চারণ করছেন ভক্তি প্রার্থনা এবং কিছুক্ষণ পরেই আসলে দুপুর গড়িয়ে বিকেল হবে এবং আজকের বিকেলে আরও কিন্তু কিছু বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে এবং 16 উপাচারে কিন্তু দেবীকে নিবেদন করা হবে। এছাড়া থাকবে সন্ধ্যা আরতি আর আরও কিন্তু তার সঙ্গে থাকবে অঞ্জলি এবং সপ্তমীর যে বিকেল সেটি আসলে পুজোর যে আসল আবহ সেটি কিন্তু আসলে জমে উঠবে এবং বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু ঢাক, কাসর, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে কিন্তু আবারও মণ্ডপ মাতোয়ারা হয়ে উঠবে এবং ভক্তরা কিন্তু সপ্তমীর দিনে মূলত দেবীকে পূর্ণরূপে আহ্বান করেন। তার কাছে আসলে নিজের যে মনের শান্তি, পরিবারের মঙ্গল, সমাজের অশান্তি থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেন এবং আসলে আজকের এই দিনটাতেই আসলে সবাই চায় যে দেবী দুর্গা কৃপা করেন এবং আজকে কিন্তু বিকেল 6টার দিকে কিন্তু আরেক বিকেলের যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং আজকে কিন্তু বিকেলেও কিন্তু রয়েছে আবার অঞ্জলি দেয়া হবে এবং সন্ধ্যা আরতিও রয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। মহাসপ্তমীর সকাল থেকে কিন্তু চট্টগ্রামের প্রতিটা মণ্ডপে উৎসব মুখর পরিবেশ। পূজার যে আনুষ্ঠানিকতা সেটা সকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। মূলত চণ্ডীপাঠ, প্রসাদ এবং অঞ্জলি যে বিতরণ সেই পর্বগুলো এখন অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্ত অনুরাগীরা কিন্তু মণ্ডপে আসছেন এবং তারা দেবীকে দর্শন করছেন এবং চট্টগ্রামে যতগুলো মণ্ডপে আমরা ঘুরেছি সবগুলো মণ্ডপেই কিন্তু একই ধরনের চিত্র। আপনারা জানেন যে এবার চট্টগ্রামে নগরীতে প্রায় 287টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামে যেসব মণ্ডপ সেখানে কিন্তু নানা থিমকে প্রায়োরিটি দিয়েই প্রতিমা স্থাপন করা হয়েছে। সেই কারণে এক পাড়ার ভক্তরা আরেক পাড়ায় গিয়ে কিন্তু যে প্রতিমা দর্শন সেটা করছেন এবং বিশেষ করে মণ্ডপের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকেও দুপুরবেলা নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মইনুল হাসান কিন্তু আমরা দেখেছি যে আগ্রাবাদের একতা সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং তিনি সেখানকার পূজা কমিটিদের সাথে মতবিনিময় করেছেন এবং উৎসাহ ব্যঞ্জন পরিবেশে যেন শেষ পর্যন্ত দুর্গোৎসব শেষ হয় সে আশ্বাস তিনি তাদেরকে দিয়েছেন এবং প্রতিটা মণ্ডপে আমরা দেখেছি যে শুধুমাত্র যে সনাতন ধর্মের মানুষ আসছে সেটা না, তারা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ এসে তারা যে বৈচিত্র্যময় মণ্ডপগুলো সেগুলো ঘুরে দেখছেন এবং তারা আশা করছেন সম্প্রীতির বাংলাদেশে প্রতি বছর যেমন উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব হয়, এবারও সেই শারদীয় দুর্গা উৎসব শেষ পর্যন্ত হবে এবং আপনারা জানেন যে মহাসপ্তমীর সারাদিন ব্যাপী কিন্তু এসব চলে, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ এবং যেই অঞ্জলি প্রদান এগুলো সারাদিন ব্যাপী চলবে এবং অপেক্ষায় আছেন সেই আনুষ্ঠানিকতা
আনুষ্ঠানিকতা, বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু প্রতিটা মণ্ডপে মানুষের ঢল নামে এবং দল বেঁধে কিন্তু তারা এক এক দল এক এক মণ্ডপে গিয়ে ঘুরে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পূজা মণ্ডপের সর্বশেষ খবর। আমরা চলে যাব কলকাতায়, সুব্রত আচার্য আছেন, সেখানকার পূজা মণ্ডপের খবর জানাবেন। ঢাকা এবং চট্টগ্রামের দুই সহকর্মী সুন্দরভাবে মহাসপ্তমীর ধর্মীয় যে রীতি, সেই রীতি সম্পর্কে দর্শকদের জানিয়েছেন। সুতরাং আমি আর সেই রীতি সম্পর্কে এই মুহূর্তে আর কিছু বলবো না। আমি শুধু বলবো কলকাতা এই মুহূর্তে জমে উঠেছে মহাসপ্তমীর পরন্ত দুপুরে, কিন্তু এখন জনারণ্য শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্ক। নামটি শুনে বুঝতে পেরেছেন যে এই মোহাম্মদ আলী পার্কটি এই পার্কের দুর্গাপুজোটা একটি সাম্প্রদায়িক নজির। এই এই মোহাম্মদ আলী পার্কের যে পূজা উদযাপন কমিটি, এই পূজা উদযাপন কমিটির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের সহ অবস্থান রয়েছে এবং বরাবরই প্রতি বছরই এই মোহাম্মদ আলী পার্কের পুজোতে বাড়তি কৌতূহল থাকে স্থানীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া। ঠিক সেরকম ভাবেই উত্তর এবং দক্ষিণ কলকাতার মাঝে যেহেতু এই পুজোটি অবস্থান সেন্ট্রাল অ্যাভিনিউতে, সেখানে এই দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার সাধারণ মানুষেরও কেন্দ্রবিন্দু, যেহেতু একেবারে প্রাণ কেন্দ্রে পুজো মণ্ডপটি, সেই পুজো মণ্ডপে আসতে থাকেন দর্শনার্থীরা। এবং দর্শনার্থীরা আসেন কেন? মোহাম্মদ আলী পার্ক সম্প্রীতি যেমন নজির, ঠিক সেরকম ভাবে এই থিম, এখানকার প্রত্যেক বছরের যে থিম, সেই থিমটিও আমি আগেও বরাবরই বলেছি যে কলকাতা 2021 সালে ইউনেস্কো স্বীকৃতি পায়। তার আগে থেকেই কলকাতার পুজো মণ্ডপগুলো মূলত বিষয় ভাবনা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এবারও মোহাম্মদ আলী পার্ক 57তম বছরে পা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই জলই শক্তি, অর্থাৎ এই মহাসমুদ্রের মধ্যে যে বিভিন্ন জলজ প্রাণী রয়েছে এবং এই প্রাণীর যে অবস্থান এবং এই জলই যে এখন আমাদের মানব সভ্যতার অন্যতম বড় শক্তি এবং সেই জলকেই মহাশক্তির এক প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মহাসপ্তমীর এই মধ্য দুপুরে মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্ক থেকে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আজ মহাসপ্তমী, ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতা থেকে সর্বশেষ সপ্তমীর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।